আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে ফ্লাটারের প্রথম কোডটা আমরা একটু দেখব। মানে কোড দেখব বলতে আমরা এখানটাতে দেখব আসলে স্ট্রাকচারটা কীভাবে বিল্ড হয়, উইজেট ট্রি কি, স্টেটলেস স্টেটফুল উইজেট, এই জিনিসগুলো আসলে কি, বা আমরা আসলে ডার্ট কোডিং শিখছি, বাট এখন আমরা ফ্লাটারে হাত দিই না। ফ্লাটারে আমরা কোডগুলো কীভাবে লিখি, এত ফাংশন আমরা আসলে কীভাবে মনে রাখবো, কোনটা ফাংশন কোনটা উইজেট, এই জিনিসগুলো আমরা একটু বুঝবো। আচ্ছা, উইজেট জিনিসটা কি? উইজেট তোমরা এখানে দেখবা যে উইজেট আসলে প্রত্যেকটা পেছনে যা লেখা আছে, উইজেট প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে ক্লাস আর কি। প্রত্যেকটা ক্লাসকে আমরা বলতেছি এখানে উইজেট। এবং এই উইজেটগুলো আসলে আমরা যেভাবে দেখি, আমরা খুব সহজ ভাষায় যদি বলি, আমার অ্যাপের ভেতরে আমরা যা দেখবো সবই হচ্ছে উইজেট। এবং এই উইজেটগুলো কি, উইজেটটাগুলো একটা ট্রিয়ের মতো করে কাজ করে। যেমন হচ্ছে শাখার থেকে প্রশাখা যেমন তৈরি হয়, উইজেটের আন্ডারেও আমরা এরকম শাখার ভেতরে প্রশাখা তৈরি করব। যেমন আমরা যদি বলি, আমরা একটা ধারণা করে নেই, আমার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে এবং সেই অ্যাপ্লিকেশনের খুবই সেন্টারে আমার একটা টেক্সট আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড নামক একটা টেক্সট আছে। তো এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আমার একদম সেন্টারে আছে, তো ওই সেন্টার আমাদের একটা উইজেট আমরা রাখি এবং তার ভেতরে টেক্সট নামক আরেকটা উইজেট রাখি। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের এইখানে আমরা দুইটা উইজেট আমরা তৈরি করছি। তার মানে আরও সহজ ভাষায় যদি বলি যে, আর আমরা যা দেখতেছি আমাদের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইন মাই ফ্লাটার অ্যাপ ইজ উইজেট। আচ্ছা, সো আমরা যদি একটু কোডে হাত দিই, তো সবার প্রথমে আমাদের যেটা আমরা করি, আমরা হচ্ছে ইম্পোর্ট করে নেব। আচ্ছা, এখন এই ইম্পোর্ট কি ইম্পোর্ট করব, তাই না? আমরা ইম্পোর্ট করব কি, আমরা হচ্ছে আহ, বর্তমান সময় ম্যাটেরিয়াল ডট ডার্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এবং এই ম্যাটেরিয়াল ডট ডার্টের একটা প্যাকেজ আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন ম্যাটেরিয়াল ডট ডার্টটাই আসলে কেন এবং ম্যাটেরিয়াল ডট ডার্ট আমরা আসলে কিসে ইউজ করবো? সো এইখানে ম্যাটেরিয়াল ডট ডার্টের ভেতরে আমাদের আসলে, এখানে আমরা যদি একটু দেখি যে ম্যাটেরিয়াল ডট ডার্টের ভেতরে আসলে কী আছে, এটা হচ্ছে এটা হচ্ছে অনেক ধরনের উইজেট এটার ভেতরে রাখে। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার জন্য, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই কারণে এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, এবং আমরা জানি যে আমাদের যে কোনো কোড বা প্রোগ্রামিং মূলত, যেমন হচ্ছে ডার্ট আমরা যদি দেখি, এটা শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে, তাই না? কম্পাইলার আমাদের এটা রিড করে। আচ্ছা, এখন আমরা সবাই শিখছি অ্যারো ফাংশন, সবাই শিখছি, তো অ্যারো ফাংশন আমরা ইউজ করতেছি। সো অ্যারো ফাংশনের ভেতর একটু মাথায় একটু দেখো যে এখানে মেইনটার এম যেটা হচ্ছে একদম প্রথম লেটারটা, এটা কিন্তু ছোট হাতের অক্ষরে। এবং এই ফ্লাটারে আমরা এটা দেখব যে যদি এটা অর্ধাক্ষর ছোট হাতের হয়, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে মেথড। বলতেছি না, মানে এটা বুঝার জন্য আমরা ইউজ করি, এটা হচ্ছে মেথড। এবং আমাদের যদি অর্ধাক্ষর বড় হাতের অক্ষর হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লাস। সো এইখানে দেখো রান অ্যাপ আমরা যেটা করতেছি, সো আমরা এখানে সবার আগে কী করবো, আমরা রান অ্যাপকে কল করতেছি। ঠিক আছে, তো এখানে দেখো রান অ্যাপটা কি, এখানে রান অ্যাপটা হচ্ছে একটা মেথড, কারণ এখানে রান আমরা ছোট হাতের অক্ষরে লিখছি। এবং এটার যদি আমরা ডেফিনেশনে যাই, এটার যদি আমরা ডেফিনেশনে যাই, যে এটার ডেফিনেশনে গেলে আমরা দেখব যে রান অ্যাপটা, দেখো রান অ্যাপটা ভয়েড টাইপের, ভয়েড রিটার্ন টাইপের। রান অ্যাপটা হচ্ছে একটা কি, রান অ্যাপটা হচ্ছে আমাদের একটা মেথড বা ফাংশন। এবং সেটা কি বলতেছে, সেটা আমাদের হচ্ছে, এখানে আমরা দেখতেছি যে এটা উইজেট টাইপের কোনো কিছু সে ক্যাচ করতে পারবে মানে আর্গুমেন্ট নিতে পারবে, এবং সে কোনো একটা কিছু এখানে আমাদের রিটার্ন করবে। এবং এত ডিটেলসে আমরা যদি না যাই, তাহলে এতটুকু আমরা এখানে বুঝলাম। আচ্ছা, তো রান অ্যাপটা কী করবে, রান অ্যাপটা আমরা এখানে দেখি একটা কনস্ট্যান্ট টাইপের, আমি একটা ইউজার ডিফাইন্ড একটা উইজেট আমি এখানে দিতেছি, মাই অ্যাপ। ঠিক আছে, তো এইখানে উইজেট আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার এখানে একটা প্রবলেম আসছে, যেমন আমরা এই জিনিসগুলো খুবই খেয়াল করবো। এখানে ইরোডটা কি আসতেছে, এখানে বলতেছে আমি মাই অ্যাপ যে দিছি, মাই অ্যাপ তো আমার ক্লাস ডিফাইন করা নাই। সো আমরা এখন কি করব, আমরা মেইন থেকে বের হয়ে যাব। ঠিক আছে, মেইন থেকে আমরা বের হয়ে গেলাম এবং এই ক্ষেত্রে আমরা এখন এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তাই না? এই ক্লাসটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম। এখন এই যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, যেমন ওই যে একটু আগে আমরা ম্যাটেরিয়াল ডট ডার্ট ইউজ করছি, সো এখানে আমরা স্টেটলেস উইজেট থেকে এক্সটেন্ড করব, ইনহেরিট করতেছি।
আচ্ছা, স্টেটলেস উইজেট আর স্টেটফুল উইজেট যদি খুব সহজ ভাষায় বলি, স্টেটলেস উইজেটে কি হয় যে এই উইজেটের ভেতরে আমাদের কোনো কিছু আমরা চেঞ্জ করি না, যেমন হচ্ছে স্ট্যাটিক কোনো টেক্সট আমরা রাখি। বাট স্টেটফুল উইজেটে আমরা দেখবো যে কোনো বাটন প্রেস করলে নতুন করে স্ক্রিন রেন্ডারিং হচ্ছে, যেমন বাটন প্রেস করলে আমরা প্লাস আইকনে প্রেস করতেছি এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমার কাউন্টার অ্যাপ আমরা দেখছি 2 থেকে 3 হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। তো এখানে আমরা এক্সটেন্ড করি, এক্সটেন্ড করব কি, এক্সটেন্ড করব হচ্ছে স্টেটলেস উইজেট। আচ্ছা, স্টেটলেস উইজেট আমরা এখানে ইউজ করলাম। এখানে আরও খেয়াল করে দেখো যে স্টেটলেসের এস কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা, সো এটা হচ্ছে একটা উইজেট আমরা এখানে ধরি। বাট এটার ব্যাকএন্ডে যেটা লেখা সেটা হচ্ছে এটা একটা ক্লাস আকারে লেখা, এই যে দেখো এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আকারে লেখা। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা চিনি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি থাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড অন্তত থাকতে হয়, তাই না? সো এই আমরা এক্সটেন্ড করলাম এইখানে। সো আমরা যদি এটা এক্সটেন্ড করি এবং এইখানে একটা দেখো কেস আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে একটা, আচ্ছা এটা আমি একটু, এখানে একটু ভুল হচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে এখন আমার যেটা করতে হবে, যেটা আমার করণীয়, সেটা আমরা কি করব, এখন এই যে ক্লাসটা যে আমরা তৈরি করলাম মাই অ্যাপ নামক, এটা কি করতে হবে, দেখো এখানে একটা ইরর আসতেছে, এটার কি দরকার, কনক্রিট ইমপ্লিমেন্টেশন আমাদের এখনো নাই। সো সবার প্রথমে আমার এটা একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর আমরা তৈরি করি। আচ্ছা, কনস্ট্রাক্টর আমরা এখানে তৈরি করতেছি। আচ্ছা, এখানে আমার মোটামুটি কনস্ট্রাক্টর তৈরি করা হচ্ছে, শেষ হলো, কিন্তু এক্ষেত্রে ইরর আছে একটা। এখানে ইররটা কি আছে, যে এইটার একটা নেমড প্যারামিটার প্রয়োজন, সেটা হচ্ছে কি, আমরা এখানে সুপার ডট হচ্ছে কি ইউজ করতেছি, তাই না? এটা কেন ইউজ করতেছি এবং কিভাবে ইউজ করতেছি এটা আমরা এখানে দেখি, যে এটা আমরা কেন ইউজ করতেছি। প্রত্যেকটা উইজেটের একটা কি থাকে, যে তাকে লোকেট করার জন্য, তাই না? যেমন হচ্ছে আমাদের প্রত্যেকের আইডি নাম্বার আছে, সো প্রত্যেকটা উইজেটের এরকম হচ্ছে একটা কি থাকে। সো এই কিগুলা প্যারেন্ট হ্যান্ডেল করতেছে এবং প্যারেন্টের কাছে আমরা কিগুলা পাস করার জন্য আমরা এই যে সুপার ডট কি ইউজ করি। আমরা যদি এর আগে আমরা ডার্টে যেমন দেখছি, তাই না, বিষয়টা হচ্ছে একদম ওরকম, যেমন হচ্ছে সুপার কনস্ট্রাক্টরে যে জিনিসটা আমরা দেখছি। আচ্ছা, তো এইটা করার পরে এখন আমাদের করণীয় কিন্তু এখনও বাকি আছে, কারণ কি, এটা আমাদের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ এটা আমার এখন কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমাদের মানে হচ্ছে মাই অ্যাপ নামক একটা ক্লাস আমরা তৈরি করছি, সেটা হচ্ছে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করছে। তো আমার কী করতে হবে, কোনো একটা ওভার রাইট করতে হবে, তাই না? যেমন আমরা এখানে একটু দেখি, স্টেটলেস উইজেটের ভেতরে দেখবা একটা কি আছে এখানে, এখানে একটা বিল্ড নামক একটা, দেখো এখানে বিল্ড নামক একটা মেথড আছে এবং সেই মেথডটা রিটার্ন করবে কি, উইজেট রিটার্ন করবে এবং তার ভেতর আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টটা কি, বিল্ড কনটেক্সট। দেখো বিল্ড কনটেক্সটও কি একটা, বিল্ড কনটেক্সটও একটা উইজেট বা আমরা ক্লাস এখানে দেখবো, এবং এই প্যারামিটারটা বা এটা তার অবজেক্ট, যেটার নাম হচ্ছে কনটেক্সট। তো এই ক্ষেত্রে কি করে, বিল্ড মেথডটা কি করে, বিল্ড মেথডের ভেতরে আমরা রাখবো হচ্ছে স্ট্রাকচার, অ্যাকচুয়ালি আমার উইজেটের স্ট্রাকচার, আমার কোন ফ্রেমের পর কোন ফ্রেম আসতেছে, বা এই বিল্ড তখন কি করবে, অটোমেটিকলি কল হবে, অটোমেটিকলি কল হবে। কখন অটোমেটিকলি কল হবে, যখন কোনো একটা কিছু নতুন রেন্ডারিং হচ্ছে, আমার ইউআই কোনো চেঞ্জ হচ্ছে বা এরকম কোনো একটা সময় সে অটোমেটিকলি রিটার্ন হবে, অটোমেটিকলি রিটার্ন হয়ে তোমাকে সাজটা পাঠিয়ে দেবে। সাজটা পাঠিয়ে দেবে বলতে বোঝাচ্ছি আমি, স্ট্রাকচারটা পাঠাবে, ঠিক আছে? ইউআই বর্তমানে ইউআই কী করতেছে সেই স্ট্রাকচারটা পাঠাবে। বিল্ড কনটেক্সট দেখো, বিল্ড কনটেক্সটটা যদি আমরা দেখি, যে বিল্ড কনটেক্সটটা আসলে এই ক্ষেত্রে কি করে, আমরা যদি এখানে একটু দেখবো যে বিল্ড কনটেক্সট, তাহলে আমার সবার প্রথমে কী করতে হবে, ওভার রাইড করতে হবে। আমরা একটু ওভার রাইডে যাই, ওভার রাইডের পরে আমরা এখানে দেখো যে উইজেট বিল্ড কনটেক্সট এখানে আমাদের আছে। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, দেখো এখান থেকে কিন্তু এই রোডটা চলে গেছে, কেন, কারণ আমরা ওভার রাইড করে ফেলছি, তাই না? বিল্ড মেথডটা আমার ওভার রাইড করার প্রয়োজন ছিল, এই কারণে আমি করেছি। আচ্ছা, এক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো এই যে এই বিল্ড কনটেক্সট সম্বন্ধে কি লেখা আছে, যে এটা এইখান থেকে আমি বলি, দেখো এটা একটা হ্যান্ডেল,
ঠিক আছে, একটা লোকেশন হ্যান্ডেল আমাদের দিতেছে। উইজেট ট্রিতে উইজেটটা কোথায় আছে এটা একটা লোকেশন হ্যান্ডেল আমাদের দিতেছে। এই হচ্ছে আমাদের বিল্ড কনটেক্সট। এবং কনটেক্সট আমরা দেখবো যে কনটেক্সট আমরা ইন ফিউচার আমরা অনেক ইউজ করব, নেভিগেটর ডট কনটেক্সট। বর্তমানে কি হচ্ছে এই জিনিসগুলো রিটার্ন করার জন্য আমরা এই পুরো প্রসেসটাকে ইউজ করতেছি আর কি, এই বিল্ড মেথডটাকে ইউজ করতেছি। এখন যেমন হচ্ছে এই বিল্ড কি বলছি, রিটার্ন করবে একটা উইজেট। তো আমাদের কি করতে হবে, এখন এটাকে একটা কি রিটার্ন করতে হবে, উইজেট রিটার্ন করবে। সো উইজেট রিটার্ন করুক আমাদের রিটার্ন, আমরা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ নামক একটা উইজেট এখানে রিটার্ন করতে বলে দিতেছি, তাই না? ক্লিয়ার এই পর্যন্ত? আর এখানে একটা ইরর আছে, এই তো। এখন সে কি রিটার্ন করতেছে, একটা ম্যাটেরিয়াল অ্যাপ নামক উইজেট সে রিটার্ন করতেছে। খুবই ভালো কথা। এখন ম্যাটেরিয়াল অ্যাপ দেখো, এটাকে কিন্তু আমরা এখানে ডেসক্রাইব করি নাই। কেন ডেসক্রাইব করি নাই? কারণ এই ম্যাটেরিয়াল অ্যাপ এই উইজেটের পুরো ডিসক্রিপশন আমাদের ম্যাটেরিয়াল ডট ডার্টের ভেতরে আছে। যেমন আমরা কিন্তু একটা ইউজার ডিফাইন্ড মানে হচ্ছে উইজেট ইউজ করছি মাই অ্যাপ, তাই না? যেটা হচ্ছে আমরা ক্লাস, দেখো সেটা আমরা ডিক্লারেশন এখানে দিছি, বাট ম্যাটেরিয়াল অ্যাপটা আমার প্রয়োজন হয় নাই এই কারণে। আচ্ছা, এখন তাহলে এটার ভেতরে দেখো আমি কিছু নেম প্যারামিটার রাখি। সেটা হচ্ছে কি, এটা কি কি চায় সেটা হচ্ছে এখানে খুবই কথা, যে এটা আসলে চাই কি ম্যাটেরিয়াল অ্যাপ। যেমন হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যদি আমরা একটু মানে কার্সারটা নেই, তাহলে আমরা এখানে দেখব যে এটার কিছু কি আছে, কিছু ম্যাপিং, অনেকগুলো জিনিসপত্র এখানে আছে। ফাংশন নিতে পারে, সো টিম ডাটা নিতে পারে, অনেক কিছু আছে। সো আমরা মেনলি প্রথমে কী করব, টাইটেল ইউজ করি, আমরা একটু সুন্দর করে লিখি। যেমন হচ্ছে টাইটেল, টাইটেলটা আমরা এটার একটা টাইটেল দিই। টাইটেলটা দেই হচ্ছে আমাদের হচ্ছে আজকে হ্যালো ওয়ার্ল্ড দেখব, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ আমরা তৈরি করতেছি। আচ্ছা, কমা ইউজ করব। তারপরে হচ্ছে আমরা কি করব দেখো, এক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের নিয়ে আসবো। সেটা হচ্ছে কি, আমরা হোম ঠিক করে দিতেছি যে আমরা আমার অ্যাপ যখনই আমরা অ্যাপটা রান করব তখনই আমার হোমটা আসলে কি থাকবে, হোমটা কি থাকা উচিত, তাই না? আচ্ছা, এখন দেখো এই হোমের ভেতরে আমরা আরেকটা উইজেটকে এখন রান করাবো। দেখো আরেকটা উইজেটকে রান করাবো, সেই উইজেটটার নাম কি, স্কাফোল্ড। স্কাফোল্ড উইজেট, এইখান থেকে আমরা পুরো ভিজুয়ালাইজেশনটা শুরু হবে। দেখো স্কাফোল্ড উইজেটে আমাদের বেশ কয়েকটা জিনিস আছে। যেমন হচ্ছে এটার ভিতরে আমরা কি কি আনতে পারি, ফ্লোটিং অ্যাকশন বাটন, হ্যাঁ, লোকে অনেকগুলো জিনিসপত্র এখানে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখন স্কাফোল্ডের ভেতরে আমরা এখন দেখবো যে স্কাফোল্ডের ভেতরে আমরা কি কি করব। স্কাফোল্ডের ভেতরে দেখো, স্কাফোল্ডের ভেতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রাখতে পারি হচ্ছে অ্যাপ বার, ঠিক আছে? অ্যাপ বার কি রাখতে পারি, এটার ভেতরে দেখো আমরা আবার উইজেট কল করব। তো অ্যাপ বার আমরা রাখলাম। আচ্ছা, অ্যাপ বারে আমরা কি করতে পারি, অ্যাপ বারে আমরা একটা টাইটেল দিতে পারি, তাই না? এখন টাইটেলের ভেতরে দেখো আমরা কি করছি, আর একটা টেক্সট নামক উইজেট রাখছি টাইটেলের ভেতরে। এবং যেটা কি দেখো, এটার হচ্ছে এটা টাইপটা কি, কনস্ট্যান্ট টাইপের। এবং এই টেক্সট উইজেটের ভেতরে আমি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ এই কথাটাকে রাখতেছি। আচ্ছা, তো এটা আমাদের মোটামুটি একটা কোডের তৈরি হয়েছে। সো আমরা যদি এটাকে একটু রান করে দেখি, এটাকে যদি আমরা একটু রান করি, তাহলে আমরা দেখি কি অবস্থা আমাদের দাঁড়ায়। আচ্ছা, তো এইরকম আমাদের একটা অবস্থা দাঁড়াইছে যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ নামক কোথায় আছে আমাদের। দেখো অ্যাপ বারে, মানে অ্যাপ বারে আমাদের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ নামক লেখা আসতেছে, এবং টাইটেলে আমরা কি রাখছি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ এখানে রাখছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা খসড়া ধারণা। তাহলে আমরা যদি আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে কি, যে আমরা মেইন ফাংশন থেকে কল করব কাকে, আমাদের কি রান অ্যাপ নামক একটা ফাংশনকে কল করব বা মেথডকে কল করব। সে কি করবে, সে দেখো সে কি করতেছে এখানে, মাই অ্যাপকে, মাই অ্যাপ প্রথমে কল হবে, তারপরে সেই মাই অ্যাপ রান অ্যাপকে দিবে, এবং সেটা আমরা মেইনে প্রেরণ করতেছি বা মেইন সেটা রিটার্ন করতেছে। সো তো যেহেতু আমরা এই উইজেটটা আমরা
ইউজার ডিফাইন্ড, সো উইজেটের একটা ডেফিনেশন আমরা এখানে দিছি এবং সেটা কি, সেটা এক্সটেন্ড করতেছে স্টেটলেস উইজেট থেকে। এবং ধীরে ধীরে আমরা কি করতেছি, সেইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমাদের এখন বিল্ড মেথড লাগবে, বিল্ড মেথড আনলাম, বিল্ড মেথডের ভেতরে আমাদের কোনো একটা উইজেটকে রিটার্ন করতে হবে, এগুলোই আনলাম। ভেতরের কাজ আমাদের যেটা আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এটা একটা টাইটেল দিলাম, প্রথমে এটা একটা টাইটেল দিলাম, তারপরে কি করলাম, তারপরে আমরা তার নেমড প্যারামিটারগুলো, যেমন হচ্ছে তার হোম দিলাম, হোমটাতে আমরা আরেকটা উইজেটকে কল করলাম, দেখো উইজেট ট্রি যাচ্ছে, তাহলে কি ম্যাটেরিয়াল অ্যাপ, তার ভেতর উইজেট ট্রি কি যা গেল, স্কাফোল্ড উইজেট, তার স্কাফোল্ডের ভেতরে কি আসতেছে, অ্যাপ বার, দেখো অ্যাপ বার উইজেটের ভেতরে আবার কি আসতেছে, টেক্সট নামক উইজেট আসতেছে। সো এটা কিন্তু বারবার আমাদের কি হয়, প্রি রেন্ডারিং হচ্ছে, সেই জিনিসটাই আমরা এই জায়গাটায় আমাদের হচ্ছে মেইন কাজগুলো আমরা করলাম। সেটা কি, টাইটেল দিলাম, হোম, স্কাফোল্ড উইজেট কল করলো, অ্যাপ বারের ভেতরে রাখলাম কি, অ্যাপ বার উইজেট, এবং তার ভেতরে টাইটেল রাখলাম, সেটা হচ্ছে কি টেক্সট উইজেট। সো এই কাজটা আমরা আরও সহজেই আরও করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে যদি আমরা শুরু করি, দেখবা যে এটা তো আমরা এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। এখন এতটুকু ক্লিয়ারকে আমরা কি বলতেছি, এখন এইখানটাতে আমরা যদি এস লিখি, তাই না, তাহলে এস লিখলে আমাদের আসতেছে কি, দেখো এই যে স্টেটলেস উইজেট, তাই না, আমরা এস লিখলে স্টেটলেস উইজেটের পুরো আমরা এই এটাকে নিয়ে আসতে পারি। এখন দেখেন কি চেঞ্জ করতে হবে, ক্লাস, ক্লাসের ভেতরে ক্লাসের নাম কি দিতে হবে, অবভিয়াসলি কি দিতে হবে, মাই অ্যাপ, মাই অ্যাপ দিয়ে দিতে হবে। তাহলে এতটুকু আমাদের কিন্তু একদম মেইন ইয়েতে চলে গেল। এখন রিটার্ন করবে, দেখো একটা প্লেস হোল্ডার নামক একটা মেথড আমরা এখানে রিটার্ন করে ফেলছি। তো আমরা কাকে রিটার্ন করব, আমরা কিন্তু এটাকে রিটার্ন করব না, তাই না, আমরা রিটার্ন করব কাকে, আমরা রিটার্ন করব হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপকে আমরা রিটার্ন করব। এবং এই ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে আমরা আগের মতো আবার কি দিই, ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে কি রাখবো, ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে আমরা এখন বসে বসে আমরা প্রথমেই যেটা রাখি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপটা আসলে কোথার থেকে শুরু হবে, তাহলে আমরা হোম রাখি, এবং হোমের ভেতরে আমরা কি রাখি, দেখো স্কাফোল্ড উইজেট, স্কাফোল্ড থেকে আমাদের এই উইজেট থেকে আমাদের সব যাত্রা শুরু হবে। তারপরে অ্যাপ বার রাখি, অ্যাপ বার উইজেট আমরা কল করি, অ্যাপ বার উইজেট কল করে কি করব, অ্যাপ বার উইজেটের ভেতরে আমরা টাইটেল, টাইটেল রাখি, যে একটা টেক্সট উইজেট। এই হচ্ছে আমাদের সার্বজনীন একটা মোটামুটি একটা খসড়া ধারণা কিভাবে এটা করে। এরপরে আমরা এই জিনিসটুকু বুঝলে আমরা আরও ডেপথে যাওয়ার চেষ্টা করব। সো এইটা সবাই একটু দেখতে হবে, ঠিক আছে। সো আজকে মোটামুটি এই পর্যন্ত, এটা দেখার পরে আমরা নেক্সট ইয়েতে যাওয়ার চেষ্টা করব।